সরফরাজ খান করে নিল সেঞ্চুরি, হার্দিক পান্ডিয়া করে নিল ৭৭ রান এবং অনেকগুলো খবর নিয়ে চলে এসেছি এই ভিডিওতে। অনেকগুলো আপডেট এসেছে ক্রিকেটকে নিয়ে। তো ভিডিওকে লাস্ট অবধি দেখতে থাকো, আর চ্যানেল নতুন হয়ে থাকলে চ্যানেলটিকে ফলো আর সাবস্ক্রাইব করে দেবে এবং লাইক শেয়ারও করে দেবে। তো চলো ভিডিওটাকে শুরু করি। সৈয়দ মুশতাক আলী ট্রফি চলছে এবং দুর্দান্ত ক্রিকেট খেললো হার্দিক পান্ডিয়া। কালকে তোমাদেরকে জানিয়েছিলাম কি হার্দিক পান্ডিয়া ক্রিকেটে ফিরে আসতে চলেছে এবং সৈয়দ মুশতাক আলী ট্রফি খেলতে চলেছে। এবং প্রথম ম্যাচেই হার্দিক পান্ডিয়া দুর্দান্ত পারফরম্যান্স করলো। ৪২ বলে ৭৭ রানের ইনিংস খেললো, ৬টা ৪ মেরেছে, ৪টা ছক্কা মেরেছে এবং ৪২ বলে ৭৭ রান করেছে এবং বল হাতে একটা উইকেটও নিয়েছে ৪ ওভারে ৫২ রান দিয়ে। তো এশিয়া কাপে হার্দিক পান্ডিয়ার চোট হয়েছিল ফাইনাল ম্যাচের আগে এবং সে ফাইনাল ম্যাচটা মিস করে গিয়েছিল। তারপর থেকে আর কোনো ক্রিকেট সে খেলেনি এবং আজকে প্রথমবার মাঠে নেমেছিল সৈয়দ মুশতাক আলী ট্রফিতে এবং প্রথম ম্যাচেই দুর্দান্ত অসাধারণ পারফরম্যান্স করলো। প্রমাণ দিয়ে দিল কি হার্দিক পান্ডিয়া সেই পুরনোই ফর্মে আছে। যেরকম ভাবে আগে ক্রিকেট খেলছিল, এশিয়া কাপে যেভাবে পারফরম্যান্স করছিল সেইভাবেই কিন্তু প্রথম ম্যাচেই শুরুয়াত করে দিল দারুণভাবে। এবং ইন্ডিয়া ভার্সেস সাউথ আফ্রিকা ৫ ম্যাচে টি-20 সিরিজও আসছে এবং সেই সিরিজে আগে হার্দিক পান্ডিয়া অসাধারণ ফর্ম প্রকাশ করে দিল এবং সবাইকে দেখিয়ে দিল কি হার্দিক পান্ডিয়া সেই আগের ফর্মে আছে এবং ৪২ বলে ৭৭ রানের ইনিংস খেলে নিল পাঞ্জাবের বিপক্ষে। এবং সরফরাজ খান দুর্দান্ত অসাধারণভাবে সেঞ্চুরি করলো। মাত্র ৪৭ বলে ১০০ রানের ইনিংস খেললো সরফরাজ খান। অনেক সুন্দর ক্রিকেট খেলেছে সরফরাজ খান। সরফরাজ খানের স্কোরটাও তোমাদেরকে বলে দিচ্ছি, ৪৭ বলে ১০০ রানের ইনিংস খেলেছে, নট আউট থেকেছে, ৮টা ৪ মেরেছে, ৭টা লম্বা লম্বা ছক্কা মেরেছে এবং ২১২ স্ট্রাইক রেটে ব্যাটিং করেছে। অসাধারণ ক্রিকেট খেলেছে সরফরাজ খান। এবং আইপিএল নিলামও আসছে এবং নিলামের আগে এইরকম পারফরম্যান্স, তাও আবার তাবড়তোড় ২০০-র উপরে স্ট্রাইক রেটে ব্যাটিং করে নিয়েছে। তার মানে আইপিএল এর দলগুলো কিন্তু সরফরাজ খানের এই পারফরম্যান্সে অনেকটা দেখতে চলেছে এবং ধ্যান দিতে চলেছে। ঠিক আছে, এই ইনিংসে সরফরাজ খানের কিসমত বদলে যেতে পারে বা আইপিএল এ সে সুযোগ পেয়ে যেতে পারে, কেননা কয়েক বছর থেকে সরফরাজ খান আইপিএল এ খেলার সুযোগ পাচ্ছিল না, তাকে কোনো দল কিনে নিচ্ছিল না। যেভাবে আজকে রান করলো, যেভাবে তাবড়তোড় বিধ্বংসী মেজাজে ব্যাটিং করলো, 7টা ছক্কা মেরেছে, 8টা 4 মেরেছে, ২১২ স্ট্রাইক রেটে ব্যাটিং করেছে। ভাই আইপিএল এর দলগুলো অবশ্যই ধ্যান রাখবে এবং সরফরাজ খানকে নেওয়ার জন্য ইন্টারেস্ট আমার মনে হয় থাকতে চলেছে আইপিএল ২০২৬-এর মিনি নিলামে। আজিঙ্কে রাহানেও ৩২ বলে ৪২ রানের একটা ইনিংস খেলেছে, 6টা ৪ মেরেছে। মুম্বাইয়ের তরফ থেকে খেলছিল সরফরাজ খান, তারপর সূর্যকুমার যাদব, তারপর আজিঙ্কে রাহানে, এই তিনজনই খেলছিল আজকে এবং ৪২ রান করেছে আজিঙ্কে রাহানে। এবং সূর্যকুমার যাদব খুব একটা বেশি রান করতে পারেনি, ১২ বলে ২০ রান করেছে এবং সূর্যকুমার যাদবের ফর্ম এখনো ফিরছে না। ভাই সে সৈয়দ মুশতাক আলী ট্রফি খেলছে, সেখানেও তার বড় রান আসছে না। ইন্ডিয়ান টিম থেকেও কিছুদিন থেকে তার বড় রান আসেনি, কিন্তু সৈয়দ মুশতাক আলী ট্রফিতেও তার খুব একটা ভালো রান আসছে না। শুরুয়াত পাচ্ছে কিন্তু খুব তাড়াতাড়ি আউট হয়ে চলে যাচ্ছে, ২০-৩০ করে করছে, আউট হয়ে চলে আসছে। বড় ইনিংস আসছে না সূর্যকুমার যাদবের ব্যাট থেকে। তো অনেক বড় কনসার্ন ভারতীয় দলের জন্য, কেননা ভারতের ক্যাপ্টেন আছে এবং ক্যাপ্টেনই যদি বড় রান না পায় তো অনেকটা চিন্তিত হবে সবাই। তো তাই জন্যই সূর্যকুমার যাদবের ফর্মে আসা অবশ্যই ইম্পর্টেন্ট এবং ৫ ম্যাচের টি-20 সিরিজ ভারতের দল সাউথ আফ্রিকার সাথে খেলতে চলেছে। তো অবশ্যই তার আগে সূর্যকুমার যাদব যেন ফর্মে চলে আসে, এটাই চাইবো। টি-20 বিশ্বকাপকে নিয়ে অনেক বড় রিপোর্ট বেরিয়ে আসছে ভারতীয় দলকে নিয়ে। টি-20 বিশ্বকাপের জন্য ভারতীয় দল জার্সি লঞ্চ করতে চলেছে কালকে, এরকম খবর বেরিয়ে আসছে ভাই। তো টি-20 বিশ্বকাপের জন্য ভারতের কেমন জার্সি হতে চলেছে কালকেই তোমরা দেখতে পেয়ে যাবে। ঠিক আছে, কালকেই লঞ্চ হয়ে যেতে পারে টি-20 বিশ্বকাপের জার্সি ভারতীয় দলের। আরও একটা খবর বেরিয়ে আসছে, টি-20-র জন্য ভারতের দল ঘোষণাও হয়ে যেতে পারে সাউথ আফ্রিকার বিপক্ষে। সাউথ আফ্রিকার বিপক্ষে ৫ ম্যাচে টি-20 ভারত খেলবে। তো ৫ ম্যাচে টি-20-র জন্য ভারত এখন পর্যন্ত দল ঘোষণা করেনি এবং খবর শোনা যাচ্ছে কি কালকেই দল ঘোষণা হয়ে যেতে পারে ৫ ম্যাচে টি-20 সিরিজের জন্য সাউথ আফ্রিকার বিপক্ষে ভারতীয় দলের। তো এই কয়টা আপডেট এসেছে, তোমাদেরকে জানিয়ে দিলাম। যদি ভালো লেগে থাকে অবশ্যই লাইক শেয়ার করে সবাইকে জানার সুযোগ করে দেবে।